ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এখানে সমস্ত চরিত্রগুলি পুরোপুরি কাল্পনিক ও কাকতালীয়। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। তাই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের মতো করেই দেখুন। এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার নীলপুর। গ্রামটি খুবই শান্ত ছিল, তবে গ্রামের পাশে একটা পুরনো বন ছিল, যেটাকে সবাই ভয় পেত। গ্রামবাসীরা বলতো সেই বনে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। বনটিতে নাকি এক পুরনো বাড়ি আছে, যেটাতে একসময় এক ভয়ানক রাক্ষস থাকত। রাক্ষসটি মারা গেলেও তার আত্মা নাকি এখনো সেই বাড়িতেই ঘুরে বেড়ায়। একদিন গ্রামের দুই বন্ধু, রাজু আর শম্ভু, ঠিক করল তারা সেই পুরনো বাড়িটা দেখতে যাবে। গ্রামের বুড়োরা অনেকবার তাদের মানা করল, কিন্তু তারা কারো কথা শুনল না। বিকেল বেলায় সূর্য যখন অস্ত যাচ্ছিল, তখন তারা দুজনে বনটিতে ঢুকে পড়ল। বনটা ছিল অনেক ঘন আর অন্ধকার। পাখিরাও যেন চুপ হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে তারা দেখতে পেল সেই পুরনো ভাঙা বাড়ি। একটা আওয়াজ শোনা যাচ্ছিল। ভয়ে তাদের বুক কাঁপছিল, কিন্তু তারা এগিয়ে গেল। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তাদের গায়ে লাগল। হঠাৎ তারা দেখল ঘরের কোণে একটা ছায়া ধীরে ধীরে বড় হয়ে উঠছে। ছায়াটা একসময় ভয়ানক রাক্ষসের মতো রূপ নিল। রাজু আর শম্ভু আতঙ্কে চিৎকার করতে শুরু করল। রাক্ষসটা বলে উঠল, তোমরা কেন এসেছ এখানে? এখান থেকে চলে যাও, না হলে তোমরা আর বাড়ি ফিরে যেতে পারবে না। রাজু আর শম্ভু তখনই পিছু হটে পালাতে লাগল। বনের পথে ছুটতে ছুটতে তারা দেখতে পেল রাক্ষসটা তাদের পিছু ধাওয়া করছে না। অবশেষে তারা গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে এসে তারা প্রতিজ্ঞা করল আর কখনো সেই বনের দিকে যাবে না। তারপর থেকে রাজু আর শম্ভু গ্রামের ছোটদেরও সেই বনের গল্প শোনাত এবং সবাইকে সতর্ক করত, যেন কেউ রাতে বনের দিকে না যায়। তবে কি রাক্ষসটা সত্যিই ছিল, নাকি সবটাই তাদের মনের ভুল, সেটা কেউ জানে না। কিন্তু সেই বন আর পুরনো বাড়িটা আজও অন্ধকারে রহস্যময় হয়ে আছে।